তো কি দি খাও? মাছের ডিমের তরকারি আর উচ্ছে ভাজা খাই নাও। আরে পটলও এখন কচি পটল এখন ভাজা লাগে, ঝোলের উপর ফেলে দিলে পটলের গন্ধও থাকে, ঝোলও ভালো হয়। কোনটা দুটো করে তো জিজ্ঞাসা করো। কি কি বলতে যাচ্ছ তুমি? হ্যাঁ কি গো মন থাকে না? ও বাবু লিখেছ? কথা গুলো করলেও না আমি এখানে বই থাকবো বেলা বুঝি টিকা হওয়া ঝাঁটা না বাবা তো ভিডিও কল করেছে। হ্যাঁ আলো আমার ঝাঁটা মাটা রয়েছে এখানে ওইটাই ভালো দেখা যাচ্ছে। তাই কি হয়েছে? ভালো দেখা যাচ্ছে পুরো একদম পুরো সুন্দরী। তাই হ্যাঁ ভাইয়া সুন্দরী মন্দরী। নমস্কার, শুভ দুপুর। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। সকালবেলা থেকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক নিজেদের একটু মনোমালিন্যের কারণে সেটা আর করা হয়ে ওঠেনি। বিয়েবাড়িতে যাওয়ার কথাও ছিল সকালবেলা, সেটাও যাওয়া হয়নি। এই এখন বিকেল 4টে বাজে, আমরা একটু বিয়েবাড়িতে ঢুকবো, হালকা কিছু কেনাকাটা করবো। ওই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনা, বিয়েবাড়িতে যাওয়া যাক। যা খাবো তোর সাথে কখন হবে? আরে ভাগনা কোচিং করি ওই জন্য আসতে পারলাম না। হ্যাঁ ভালো পেটে ব্যথা হয়েছে, বলি হচ্ছে না, মা হচ্ছে ছেলে নিয়ে শরীরটা ভালো হয়ে যাচ্ছে। এই খাটটা তাই তো? এটা মেশোই বানিয়েছে, মেশোর হাতের কাজ খুব সুন্দর, এই সুন্দর হয়েছে না? এই ইয়েটাও মেশোর হাতে আমার ভালো লাগে খুব। যেমন এই যে স্টিলের ফিলের জিনিসের থেকে কাঠের জিনিসগুলো বেশি লাগে মিষ্টি দেখতে। এখন নতুন বউ নেই, নতুন বর নেই, সাজানো নেই, রাতের বেলা সুন্দর করে সাজানো হবে, তখন আবার দেখাবো। আমাদের পাড়ায় বলে কোনো কথা না, সব জায়গাতেই টিভি ফিটি লাগানোর হলে সবাই এবার। এই ফুচকার দোকান, চলো না একটু খাই, অল্প করে, বেশি না, রাত্রে বিয়ে বাড়ি যাওয়া আছে, অল্প খাবো 10 টাকার মতো।
এখন বিয়ে বাড়িতে চশমাটা আমার নয়, আপনারা দেখেছেন আমার কর্তামশাইয়ের। এই যে হালকা একটু মেকআপ দিয়েছি তো, কাজল টাজল পরেছি, চোখ দিয়ে জল গড়াচ্ছে, বাইকে বসে আছি, ওই জন্য চশমাটা পরেছি। লেট হয়ে গেছে বেরোতে বেরোতে অনেকটা। বাবা মা ছেলে সবাই চলে গেছে, আমরা আবার ভোরবেলা রওনা দেবো পাড়ার সাথে। চলুন যাওয়া যাক বিয়ে বাড়িতে। আমার মেয়ে আসবে, জামাই আসবে। যাচ্ছি। কিছু না, একটা জিনিস তো বানিয়ে দাওই না, উল্টো বড় যার আছে তার পড়েছে। এখানে তো গুছিয়ে তাও বলা যায় যে না সে সোনা এখানে একটা পড়েছে, এখানে একটা পড়েছে, এখানে একটা পড়েছে, এখানে একটা পড়েছে। তারপরে আমি বলছি এরকম দেখতে উল্টো বলতে পারো যে না আমার হচ্ছে ওর এরকম দেখতে জন্য সোনা পড়েছে, তুমি তো পুরোটাই সোনা, তোমার সোনা লাগে তা না বলে ওরা আস্তে পড়েছে। অনেকক্ষণ হয়ে গেল বিয়ে বাড়িতে এসেছি, ঘোরাঘুরি হলো, বউ দেখা হলো, গিফট দেওয়া হলো। এখন খিদে পেয়ে গেছে, খাবার জায়গায় চলে এসেছি, খেতে বসেও পড়েছি। ছেলে বাবা মা ভাই এসছিল, ছেলে বাবা মার সঙ্গে টোটো করে এসছিল, ওদের আগে খাইয়ে দাইয়ে দিয়ে আবার আমি আর কর্তামশাই খেতে বসে পড়েছি। ডিমের ডেবিল দিল, ডিমের ডেবিলের সঙ্গে সস ছিল, আমি সসটা খাই না জন্য সসটা নেইনি। ডিমের ডেবিলটা ভালোই ছিল খেতে। তারপরে মেনুতে যেরকম থাকে সাদা ভাত, মুগের ডাল, চিপস, কাতলা কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, লটচমচম, রসগোল্লা, শেষে আইসক্রিম। আইসক্রিমটা নিয়ে আমি বাইরে চলে এলাম, অনেকটা রাত হয়ে গেছে। ওই যে ছেলে বাবা মা ওরা সবাই চলে যাচ্ছে টোটো করে। আমি বলছি যে তাহলে তোরা চলে যা, আমি আর তোর বাবা একটু পরে যাচ্ছি। ছেলেকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিলাম, কারণ পরের দিন আবার সকালবেলা বেরোনো আছে। ওদেরকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে ভাবলাম লাস্টবারের মতো গোটা বিয়ে বাড়িটা আর একবার একটু চক্কর দিয়ে আসি। খাটটা দিনের বেলা এসেছিলাম তখন সাজানো ছিল না, এখন বেশ সুন্দর করে একটু জাঁকজমক করে সাজানো হয়েছিল। খাটটা একটু দেখে শুনে এসে, বাইরে অনুষ্ঠান হচ্ছিল পাশেই, ছোটোখাটো একটা প্রোগ্রাম হচ্ছিল, ভালোই লাগছিল, ওটাও দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। দেখার পরে কিছু সুন্দর রমণীরা নৃত্য করছিল, সেটা আমার কর্তামশাই গুরুত্ব দিয়ে দেখছিল, চোখটা আমার দিকে ছিল না ওদিকেই ছিল। ওই তার জন্য আমি একটু আর কি বলছিলাম, তেমন কিছুই না, এটা সবার ঘরেই হয়ে থাকে, আমার ঘরেও হয়, আপনাদের ঘরেও হয়। তো ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ থাকার, কিন্তু ইচ্ছে করলেও উপায় নেই, সকালবেলা বেরোনো আছে। এই যে এখন আপাতত বিয়ে বাড়ি টাটা করে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ যতটা সম্ভব সকালবেলা বেরোতে হবে। বাবা কত গোপাল বানিয়ে রাখা আছে গো, ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই বাবলার মেলায় বিয়ে বাড়ি থেকে এসে সবজিগুলো এখন ব্যাগে তুলতে হবে, ইচ্ছে করছে না তুলতে, তবুও কিছু করার নেই, তুলতে হবে, কারণ সকালবেলা আর সবজি গোছানোর মতো ওই ঘুমের মধ্যে এনার্জি থাকবে না। গুছিয়ে নিই সব। আমার ফোন কই? বরফ না পুরো, দেখ এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো কুয়াশার চাঁদ। আসার সময় ফায়ার ব্রিগেড দেখেছি, ফায়ার ব্রিগেড কোথায় যাচ্ছিল, দাঁড়িয়েছিল।
হ্যান্ডসাম। না বললো গা পাকাচ্ছে। বাবা চোখে মুখে একটু জল দিয়ে দেবো? হ্যাঁ আমি বুঝি না যে ওর বয়স 5 বছর না। যে আধো আধো ঘুম নিয়ে আমরা চলে এসেছি বারাসা। তার চোখ খোলার মতো এনার্জি নেই, ইচ্ছেও নেই, মনে হচ্ছে বাইকে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি অর্ধেক রাস্তা আমি আর বুট্টু। আর বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের আবার আরেকটি ভিডিওতে। নমস্কার।